হাই ফ্রেন্ড, আমরা অবশেষে এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে পৌঁছে গেছি রানুদির বাড়ি। আসলে রানুদির গানে এমন একটা প্রাণ আছে যে প্রাণ শক্তি আমাদেরকে সত্যি খুবই আকর্ষিত করে। সেই আকর্ষণেই আজকে আমরা এসেছি রানুদির বাড়িতে। দিদি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার গান গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু মানুষ দেখেছে বা শুনেছে। লতাজির গান আপনার কণ্ঠে এত সুন্দর, আর মনে হয় দ্বিতীয় কেউ গাইতে পারেনি। সত্যি আপনার সে ওই গানটা অসাধারণ গান। এক প্যার কি নাগমা হ্যায়। ভালো বাটে, এটাও ভালো শোনো। হ্যাঁ, আপনি একটা আমাদের যে কোনো পছন্দ মতো একটা গান শোনান। এইরকম এই ধরনের যে গানটা আপনি প্যার কেনা বলতে, ওই ধরনেরই গানের টার্ম সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। অসম্ভব সুন্দর। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর, অসম্ভব। ধন্যবাদ দিদি, অসম্ভব। আমাদের এই চ্যানেলে বেরিয়ে গেছে আমার, সত্যি আবেগ আপ্লুত হয়ে গেলাম গানটি শুনে। তো আমাদের চ্যানেলে আপনি যে গানটি শোনাচ্ছেন, মানে অসম্ভব ভালো লাগলো, খুব কৃতার্থ হলাম। তো দিদি, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর বাঙালি বা ভারতীয় যে যেখানেই আছে, আপনার গান সবাই শুনেছে কম বেশি। এই যে সুরেলা আওয়াজ, এই যে আপনার যে এত পরিচিতি, কেমন লাগে আপনার? অবশ্যই যারা আমাকে ভালোবাসে, যারা ভালোবাসতে জানে, অবশ্যই তাদেরকে ভালো লাগে, এবং যারা ভালোবাসতে জানে না তাদেরও আচ্ছা আচ্ছা, মানে আপনার মনটা, হ্যাঁ অবশ্যই, আসলে দিদির মনটা এতটাই বড়, ভালোবাসুক না বাসুক, দিদি সবাইকে ভালোবেসে যাবে। অবশ্যই ভালোবেসেছি, কিন্তু আমাকে কজন ভালোবেসে এটাও সবাই ভালোবাসে আপনাকে, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। যে সবাইকে ভালোবাসে ঈশ্বর তাকেই ভালোবাসে, তাই ঈশ্বর আপনাকে এত নাম ডাক দিয়েছে। হ্যাঁ, তারই দেওয়া চ্যালেঞ্জ, অবশ্যই অবশ্যই দেওয়া যোগ্যতা অবশ্যই। তবে আমি তো যখন নাকি আমি ছোটবেলাতেই গান খুব ভালোবাসি, বাট আমার তো এমন কেউ ছিল না যে আমাকে এসব ব্যাপারে সহযোগিতা করবে, হাতে কলমে করাবে এমন কেউ ছিল না। নিজের ইচ্ছায় যেটুকু হয়, না আমার কি কিরকম একটা পরিবেশ ছিল না, মা বাবা ছিল না, এমনই দুঃখের জীবন, যে খাবার জোগাড় করাটাই কত কঠিন ব্যাপার। একটা পোশাক পরার জন্য, বাচ্চা মেয়ে একটা ফ্রক পরার জন্য, এই যে একটা দিন গেছে আমার, সেই দিন তো পুরো গানগুলো গাইলাম, তো সেই দিনেরই গান তো গাইলাম। চিন্তা করুন, মা বাবা না থেকে যে জীবনে ট্রাভেল করি বা কষ্ট করেছি, সেগুলো তো ভুলে যায় না। আমি যদি সুখ পেয়ে ভুলেও যাই, কিন্তু আমি ভুলতে পারবো না। অবশ্যই অবশ্যই, আমাকে মনে করতে হয়, ভোলা যায় না, এগুলো আমার জীবনের ইতিহাস। অবশ্যই, আর ইতিহাস তো কেউ বলতে পারে না। যদি ইতিহাস বলতে পারতো, তাহলে হাজার দুয়ারে কেউ ওসব অস্ত্র ভিড়তে যেত না, বা কেউ লখনৌতেও সেই ওইগুলো দেখাতো না, এয়ারপোর্টে নাকি বিভিন্ন জায়গায়, তাহলে ইতিহাস বলে কেউ মানতো না। অবশ্যই ইতিহাসটাকে অস্বীকার করা যায় না, কেউ অস্বীকার করে না, এবং মনেও করে না। এবার যখনই আমার জীবনে হয়তো মালিক জানের দরকার হয়, তখনই আমার ইতিহাসের কথাই উল্লেখ করে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দিদি, একটা প্রশ্ন, যদি কিছু না মনে করেন, আমাদের হাজারো দর্শকের মনে প্রশ্ন, রানুদি এখন কেমন আছেন? আমি তো আপনার সামনে বর্তমানে প্রেজেন্ট যেটা বলেন, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। দর্শকদের যদি কিছু বলেন। ওখানে তো মোবাইল ক্যামেরা সবই তো হ্যাঁ, অবশ্যই দর্শক দেখবে, কথাগুলো যাচ্ছে তো, আচ্ছা শ্রোতা বলুন, দর্শক বলুন, অডিয়েন্স বলুন, যাই বলুন, প্রত্যেকে তো শুনতে পাচ্ছে আমার কথা। দর্শক যে আপনাকে এত ভালোবাসে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সবাইকে ভালোবাসি, আমাকে ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি। ভালোবাসার একটা দিক, এটা কিন্তু পশ্চিম থেকে যাবে সব সময়। আসলে ভালোবাসা মানে কি, যেমন আমি এই গানটা শুনেছিলাম, What is love? What is love? What is love? क्या है प्यार? क्या है प्यार? क्या है प्यार? किसको कहते हैं